আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল ফুরকানের 33, 34, 35, 36। 33 নম্বর আয়াতের সরল অর্থ দেখুন। আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল ফুরকানের 33 থেকে। সরল অর্থ তো হয়ে গেল। প্রিয় মোহতারাম, দেখুন এই আয়াতটি গত ক্লাসের যে 32 নম্বর আয়াতে এর ধারাবাহিকতায়, যে 32 নম্বর আয়াতে আপনাদের নিশ্চয় মনে আছে যে এই যে কাফিররা বলে বিভিন্ন সময় বিভিন্ন বাহানার কথা। তারা এক সময় বলে যে রাসূল কেন হাটে বাজারে যায়, কেন সে ঘরে থাকে না, বা তার সাথে কেন ফেরেশতা থাকে না, বা এই গোটা কোরআনটা কেন একসাথে নাজিল হয় না, অল্প অল্প কেন নাজিল হয়, এই ধরনের বাহানার কথা যে বলে, এই ধারাবাহিকতায় আজকে দেখুন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা, ওয়া মানে আর, লা মানে না, অ্যান্ড না, ইয়াতুনাকা অর্থাৎ আতা মানে নিয়ে আসা। ইয়াতু তারা নিয়ে আসে, কা মানে তোমার কাছে। তাই যেমন ইয়াতি সে নিয়ে আসে, আতি আমি নিয়ে আসি, তাতি তুমি, নাতি আমরা। তাই ইয়াতুনা মানে তারা নিয়ে আসে, কা মানে তোমার কাছে, কা হলো তোমার কাছে। তাই ইয়াতুকা তোমাদের কাছে। ক্লিয়ার? তো ইয়াতুনা আর তোমার কাছে নিয়ে আসো। দে কাম টু ইউ বি মাসালিন অর্থাৎ উইথ অ্যান এক্সাম্পল। যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, যে কোনো কথা তারা উপস্থাপন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হোয়াট এভার আর্গুমেন্ট দে কাম টু ইউ উইথ। হে রাসূল, আপনার কাছে যে কোনো ব্যবসায়, এই যে মানে যে কোনো ব্যাপারটা নিয়ে এখন বলে কোরআন একসাথে নাজিল হয় না কেন, কেন নাজিল হয় না, এই যে কথাগুলো যে ওরা বলে, এগুলোর ব্যাপারে যে কিছু ব্যবসায় আপনার কাছে নিয়ে আসুক না কেন, তা কি হচ্ছে, তা হলো ইল্লা, বাট, জি না, আমরা নিয়ে এসেছি। যা আ থেকে জি না, যা আ, তারপরে যা উ, জি তু, জি তা, জি না, জি তুম। ক্লিয়ার? তো কা মানে তোমার কাছে, ইল্লা মানে বাট, উই ব্রিং ইউ, আমরা নিয়ে আসছি, বিল হক, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, উইথ দ্য হক একদম যথাযথভাবে, সত্য, ওয়া আহসানা এবং সুন্দর, দ্য বেস্ট, তাফসির এক্সপ্লানেশন। তারা যেই কোনো ব্যাপারে নিয়ে আসুক না কেন, হে রাসূল, আমি আপনার কাছে সব সুন্দর এবং সঠিক ব্যাখ্যা সমাধান দিয়ে দিছি। এ নিয়ে কোনো ডাউট ওদের কাছে নেই। ওরা এর থেকে যে না এটা রাসূল ঠিকমতো উত্তর দিতে পারেনি, বা এইটা করতে পারেনি, সেটা করতে পারেনি, এটা কখনো হয়নি। যখন যেই কথা, যেই প্রশ্ন তারা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার ওহীর মাধ্যমে সমস্ত কিছু সুন্দর ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কত সুন্দর বলেছেন। যার প্রিয় মতো এই আয়াতটা দিবে দেখুন যে এই যে তাফসির আমরা বললে তাফসিরুল কোরআন মাহফিল হয়, হ্যাঁ, তাফসির, এই কিন্তু তাফসির চলে আসে এখানে। তাফসির মানে কি ব্যাখ্যা,
তাফসিরুল কোরআন, কোরআনের ব্যাখ্যা। তাফসিরুল কোরআন মাহফিল যেটা হয় ওটা কি কোরআনের ব্যাখ্যা হয়, বুঝতে পেরেছেন তো তাফসির কথাটা? জি। তাহলে এখন আপনার তাফসিল কথাটা কিন্তু আপনার আমরা অনেক সময় কোর্ট কাছারিতে যারা যাওয়া আসা করেন, যারা দলিল টলিল সাথে সম্পৃক্ত, দলিলের ভিতরে দেখবেন যে তফসিল লেখা আছে, তফসিল, বুঝতে পারছেন? তফসিল, ওখানে তফসিল কেন? ওখানে তফসিল হলো গিয়ে আপনার জমির পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়, ডানে অমুক, বায়ে অমুক, সামনে অমুক, পিছনে অমুক, এই ধরনের। ওখানে তাফসিল, আর এটা হলো তাফসির হলো গিয়ে এটাও এক্সপ্লেনেশন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। এইভাবে দেখেন অনেক কিছু অনেক শব্দগুলো আমরা আরবিতে ব্যবহার করি, যা আমরা অহরহ বাংলায় ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ এখানে বললেন যে হে রাসূল, ওরা যেই কোনো ব্যাপারে আপনার কাছে কোনো প্রশ্ন নিয়ে আসুক না কেন, আমি কিন্তু এর সমাধান ও সুন্দর ব্যাখ্যা নিয়ে আসছি, অতএব এ নিয়ে কোনো ডাউট নেই। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ হোসেন যাদেরকে মুখের উপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, খুব ইনডাইরেক্টলি একটা কথা বলছেন, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। জি প্রিয় মোহতারাম, শব্দ দেখুন, আল্লাযিনা, আল্লাযিনা মানে আল্লাযী, এর প্লুরাল হলো আল্লাযিনা। ইনা, ইনা উনা হলো গিয়ে প্লুরালের চিহ্ন, উ ইনা উনা। তা আল্লাযী থেকে আল্লাযিনা হয়ে গেল। আল্লাযী হলো যিনি তিনি, আল্লাযিনা যাদেরকে তাদেরকে, দোজ হু ইহশারুনা, শব্দ হাসারা ইয়াহ শুরু থেকে আসছে, হাসারা সে একত্রিত করেছে, ইয়াহ শুরু সে একত্রিত করে বা করবে। তা ইহ শারুনা এটা হলো পেসিভ ভয়েস, প্রথমটা পেশ হয়েছে এবং শেষের অক্ষর পূর্বে এটা জবর হয়েছে। দ্বিতীয় পার্ট আপনারা থাকবেন, দ্বিতীয় পার্ট আমরা গ্রামার দেখিয়েছি, অ্যাক্টিভ থেকে কীভাবে পেসিভ হয় অনেকবার আলোচনা করেছি, আবার আসতেছে, বারবার আলোচনা করব, ইনশাল্লাহ আপনারা যাতে ক্লিয়ার হতে পারেন। যাদেরকে একত্রিত করা হবে, তাদেরকে আপনার গ্যাদার করা হবে আলা উপরে ভর দিয়ে, উজু মানে মুখমণ্ডল, হিম মানে তাদের। দেখেন আলা হলে গিয়ে হরফে জারের কারণে পরবর্তীতে যে এসএম বা নাউন আসছে, নাউনের শেষে জের হয়েছে, হি এর নিচে জের হয়েছে। আর যেহেতু এটা জের হয়েছে, এজন্য এটা ছিল হুম, সেই হুমটা কি হয়ে গেল ভাই? হিম হয়ে গেল। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলা উজু হিহিম, তাদের মুখের উপরে ভর দিয়ে একত্রিত করা হবে। প্রিয় মোহতারাম, আসলে যাদেরকে বলছেন, এখন কারা? যারা দুনিয়াতে কাচ্চাবু, মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর হুকুমকে, আল্লাহ কিতাবকে, আল্লাহর আদেশ নিষেধকে, তাদেরকে। এটা কিন্তু ডাইরেক্টলি আপনাকে আমাকে বলে নাই, যারা করবে। তাহলে এখন বুঝতে পারেন যে আমরা যদি দুনিয়াতে আল্লাহর এই হুকুম, আল্লাহর কোরআনকে আমরা না বুঝি, না শুনি এবং না এটা মেনে চলি, আমরা যদি কাজ্জাবু করেই গেলাম, তাহলে কিন্তু এই আয়াত কিন্তু আপনার আমার উপরে বর্তাবে। সাবধান সাবধান, ইলা জাহান্নামের দিকে, তাদেরকে মুখের উপরে ভর দিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। ভাই কেমনে মুখের উপর ভর দিয়ে নেবে, সে বিভৎস রূপটা এখন অনুমান করতে পারেন। আল্লাহ বলছেন মুখের উপরে ভর দেওয়া। আপনি পায়ের উপর ভর দিয়ে হাঁটেন, এটা নাইলে বুঝলাম আপনাকে টাইনা বা আমাকে টাইনা নিবে, কিন্তু মুখের উপরে ভর দিয়ে কি এক মানে বিভৎস অবস্থা, সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক প্রিয় মোহতারাম, আসলে আমাদের প্রত্যেকটা আয়াতগুলো আমাদেরকে অন্তরে অস্থল থেকে বুঝতে হবে আল্লাহর কথাগুলো, তাহলে কিন্তু আমাদের হৃদয়ে গাঁথতে পারলে ইনশাল্লাহ আমরা এর থেকে অনেক উপকার পাবো। যাই প্রিয় মোহতারাম, মাঝখানে একটা কথা বলিনি, আজকের ক্লাসটা আপলোড করতে একটু দেরি হচ্ছে, কারণ হলো আমি গত শুক্রবারে আর কি সকালে একটু সিলেট গিয়েছিলাম আমরা দুজনেই। তো আমার জানা যায় এক সিলেটে ওখানে ট্রেনিং করতেছেন, তো শুনেছিলাম যে খবর পেয়েছেন শনিবারে ওদেরকে একটু বাইরে যেতে দিবে ঘুরতে, তো আমরা একটু দেখা করার জন্য ওর সাথে এই জন্য শুক্রবারে সকালে গিয়েছি। তো দুপুরে ওখানে পৌঁছলাম, রাতে
একটা হোটেলে ছিলাম, তারপরে শনিবারে ছেলের সাথে দেখা হলো, বিকেলে আবার ট্রেনে চলে আসছি, আসতে রাত হলো। এরপরে ওই ভোর রাতে উঠে ক্লাসটা তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটু এই জন্য আজকে আপলোড করতে দেরি হচ্ছে, মনে কষ্ট নেবেন না, দোয়া করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে আরও সহজ করে দেন, সুন্দরভাবে করতে পারি। জি, এবার যেমন আল্লাহ বলছেন যে উলাইকা, তাহারাই যাহারা, এরা কারা? শাররু, শাররু মানে অধিক নিকৃষ্ট, শাররুন অধিক নিকৃষ্ট, দ্য ওস্ট, মাকানান, মাকান মানে মর্যাদায়, ইন পজিশন, এরাই হলো গিয়ে পজিশনের দিক থেকে অধিক নিকৃষ্ট। আপনি আমি দুনিয়াতে অনেক বড় বড় পজিশন নিয়ে থাকতে পারি, মর্যাদা নিয়ে থাকতে পারি। মাকান হলো মর্যাদা বা পজিশন। আপনি চেয়ারম্যান, মেম্বার হতে পারেন, এমপি সাহেব হতে পারেন, বা আরও বড় প্রেসিডেন্টও হতে পারেন, আরও বড় গণ্যমান্য ব্যক্তি, আর বড় ব্যবসায়ী হতে পারেন, অনেক বড় বস হতে পারেন। কিন্তু আপনি আমি যে দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করে কাজ্জাবু করে যদি আমরা চাই, তখন কিন্তু মর্যাদার দিক থেকে কিন্তু অধিক নিকৃষ্ট হয়ে যাব ভাই আমরা। আর কি? ওয়া আদল্লু, আদল্লু, দল্লার থেকে সুপারলিট হয়ে গেল আদল্লু, সবচেয়ে অধিক পথভ্রষ্ট, দ্য মোস্ট অ্যাস্ট্রে সাবিল। আল্লাহ, চিন্তা করেন, সেই সাবিলানের দিক থেকে আমরা, সাবিল মানে কি? পথ, আপনারা অবশ্যই জানেন, অবশ্য ফি সাবিলিল্লাহ যে বলি না, ফি সাবিল, আল্লাহর পথে সাবিলান। এখানে দেখুন, দুই জবর দুই জের দুই পেশ হলে সবসময় সেটাকে আপনি এসএম আর নাউন বলবেন, আর নাউনের কালার সবসময় ব্ল্যাক কালার হয়ে থাকে, দেখছেন? এটা ব্ল্যাক কালার। এগুলো হলো গিয়ে দুই জবর আছে, হ্যাঁ, দুই পেশ আছে, সাবিলা দুই জবর আছে, এটা হলো গিয়ে ব্ল্যাক কালার, হলো এসএম আর নাউন। তো পথের দিক থেকে সবচেয়ে পথভ্রষ্ট তারাই যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করবেন। তো আসুন প্রিয় মোহতারাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, আমি বারবার বলতেছি ভাই, আপনাকে আমাকে দয়া করে, মায়া করে এই কোরআন ক্লাস, এই কোরআনকে বোঝার এক মহা ব্যবস্থা, মহা নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আসুন এই নিয়ামতকে আমরা হাতছাড়া করব না জীবনে। যত বাধা বিপত্তি কষ্ট আসুক না কেন, কোরআনের সাথে আমরা লেগে থাকব। আমার ফ্যামিলি যা হয় হোক, কোনো দিকে আমার তাকানোর কোনো সুযোগ নেই ভাই। কোরআন ছাড়া আমার কিছু বোঝার নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে পছন্দ করেছেন, আল্লাহু আকবার। সেই ভয়াবহ দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নালিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই নালিশটা যখন করবে, ইনশাআল্লাহ আমাদেরকে তো আল্লাহ পাবেন না। আপনারা তো সবাই এই কোরআনের সাথে লেগে আছেন, অনেকেই কয়েক বছর যাবৎ। এই ক্লাস শুরু হয়েছে আপনারা জানেন হয়তো 2020 সালের লাস্টের দিকে, হয়তো নভেম্বর বা ডিসেম্বর দিকে, আমার পুরোটা খেয়াল নেই। সেই থেকে অদ্যবধি চলছে ইনশাআল্লাহ, এবং এই ক্লাস শেষ হতে আমাদের তো আগামী 2025-26 সাল পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তারপরে বাই দিস টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যদি আমরা পারি, সেই কোরআন প্রিন্ট ইনশাআল্লাহ হবে, আশা করা যাচ্ছে আগামী রমজানের মধ্যেই। তো এরপরে তাতে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার মাত্রা আরও গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং এই কোরআনের প্রচার প্রসার আপনাদের মাধ্যমে অনেক দিকে ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বুঝতে পারতেছেন যে কত বড় মর্যাদার দিক থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো এই নিকৃষ্ট মর্যাদা আমরা যাবো না ইনশাআল্লাহ, আশা করতে পারি। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের ব্যাপারে একটা কথা না বললেই নয়, হয়তো ভুলে যাব। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সেই ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই আয়াতের অর্থ কে কীভাবে বুঝছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা আপনাদের কমেন্টস বক্সে আপনাদের মনের অভিব্যক্তি আপনারা জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই তো আপনারা আলহামদুলিল্লাহ কোরআনের অনেক অন্তর্নিহিত কথাগুলো, আল্লাহর কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আসলে কোরআনের মূল মেসেজ হলো বোঝা ভাই। আমরা আসলে বুঝি না, আমরা সারাটা জীবন শুধু তেলাওয়াত করে গিয়েছি, কিন্তু কোরআন কি মেসেজ নিয়ে আসছে, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন,
আমাদের কি করা উচিত, কি করা উচিত না। আসলে এই জিনিসটা যেহেতু প্রশ্ন করেছেন আপনাদের কাছে, আপনারা অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক সুন্দরভাবে, অনেকেই গুছিয়ে লিখছেন, খুব ভালো লাগছে আপনাদের এই কমেন্টসগুলো পড়ে। অনেক কমেন্টসগুলো আমি পড়লাম, আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এভাবে আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ দেখতে পাবেন এর রেজাল্ট অচিরেই আপনারা পাবেন ইনশাল্লাহ। দুনিয়াতে একটু চিন্তা করেন, দেখুন যারা দীর্ঘদিন কোরআন ক্লাসে লেগে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কীভাবে রাখছেন একটু তাকিয়ে দেখেন না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ছাড়া কিছুই বলার নেই ভাই। অনেক কিছু পেয়ে যাচ্ছি, অনেক রেজাল্ট পাচ্ছি এই কোরআন ক্লাসের মাধ্যমে। সুবহানাল্লাহ, কল্পনাও করতে পারি না যে এইভাবে কোরআন ক্লাস এগিয়ে যাবে, তাদের সামনের দিকে এইভাবে আমাদের এক কাঙ্ক্ষিত কোরআন পর্যন্ত প্রিন্ট হবে। আসলে কি বলবো আর কি, ভাষা নেই। যে আপনারা জানেন যে আমরা ম্যাক্সিমাম সবাই হলো জেনারেল স্টুডেন্ট। আমরা জেনারেল স্টুডেন্ট, আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই, আমরা ছোটোবেলা আরবি পড়তে পারিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে দিয়ে সবাইকে মিলিয়ে আল্লাহ একটা কোরআন সঠিকভাবে যাতে মানুষ বুঝতে পারে, কালার কোডেড দিয়ে, শব্দে শব্দে অর্থ দিয়ে সেটা প্রিন্ট করার দিকে আল্লাহ আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেই কোরআন, যে কালার কোডেড এখন পর্যন্ত প্রিন্ট হয়নি বাংলাদেশে তথা সারা বিশ্বে কোথাও। আশা করি যে এই কোরআন মানুষের হাতে গেলে ইনশাল্লাহ অনেক মানুষ উপকৃত হবেন। আর এই কাজে যারা অংশগ্রহণ করেছেন বা করতেছেন বা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা ইনশাল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ। আসলে আপনারা জানেন যে এই কোরআন আমাদেরকে এমনভাবে একটা বাজেট, যে বাজেটটা করতে গেলে আমাদের অনেক কোরআনের প্রচার প্রসার করতে গেলে তো অনেক কিছু হয়তো আপনারা অনেকে কিনে নেবেন বা জানেন, কিন্তু অনেককে তো আপনার এই কোরআনটা ডোনেশন করতে হবে, তাদের কার্টিসি বা সৌন্দর্য কী বলা যায়, এটা সৌজন্য কপি অনেক বিলাতে হবে। যারা কোরআনের টাচে আসেন না তাদেরকে কোরআন যদি পৌঁছাতে পারি, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ তারা এর থেকে আকৃষ্ট হবে। তো আসুন আমরা এই কাজের দিকে সবাই আমরা সর্বাত্মকভাবে এগিয়ে আসি, যেভাবে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ নতুন একটা ঘটনা আমাদের সামনে বলতেছেন, যেটা কোরআনে অনেক আয়াতে বলছেন আল্লাহ, যে আর আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী বানিয়েছিলাম। জি, শব্দে দেখুন, ওয়ালাকাত, ওয়া মানে আর, লাকাত মানে অবশ্যই, অ্যান্ড ইনডিড, আতাইনা আমরা দিয়েছিলাম, উই হ্যাভ গিভেন, অ্যান্ড আমরা গিভেন আমরা দিয়েছিলাম, আতা মানে সে দিয়েছে, আতু তারা দিয়েছে, আতাইতু আমি, আতাইতা তুমি, আতাইনা আমরা, এই যে। আর আমরা দিয়েছিলাম মুসাকে আল কিতাব তাওরাত দিয়েছিল। অবশ্যই সবাই জানেন মুসাকে কী ভাই তাওরাত দিয়েছিলেন না আল্লাহ? জি, আল্লাহ মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন, সেটা আল্লাহ বলছেন। জি, এবার কি ওয়াজআলনা, জাআলা মানে বানানো, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, জাআলা মানে করা, অনেক কিছু অর্থ আছে জাআলা। ওয়াজআলনা আর আমরা বানিয়েছিলাম, অ্যান্ড উই অ্যাপয়েন্টেড, মা মানে সাথে, হু মানে তার, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা না আমাদের সাথে, মা ই আমার সাথে। ক্লিয়ার? পসেসিভ প্রোনাউন মিলাইলা অনেকগুলো অর্থ, শব্দ অর্থ, বাক্য, মেক সেন্টেন্স আপনাদের করে দেখালাম। এভাবে নিজেরা চেষ্টা করুন। আখাহু তার ভাই, তার সাথে তার ভাইকে বানিয়েছিলাম, আকাহু তার ভাই, আকাহুম তাদের ভাই, আখা কা তোমার ভাই, আখা কুম তোমাদের ভাই, আখা না আমাদের ভাই। ক্লিয়ার? তো আখাহু তার ভাইকে, হারুনকে ওয়াজিরত অর্থাৎ সাহায্যকারী, অ্যান অ্যাসিস্ট্যান্ট। মুসা আলাইহিস সালাম শুধু একা নবী ছিলেন না, তার ভাই হারুনকে আল্লাহ নবী বানিয়েছেন এবং তার সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ বলছে যাও তুমি তোমার ফিরআউনের কাছে যাও, সে উদ্যত পোষণ করেছে, তাকে দ্বীনের কথা বোঝাও, দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর কাছে সে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে আমার ভাই হারুনকেও আমার সাথে সাহায্য করে পাঠান, কেননা আমি হয়তো ভালোভাবে আমার কথা এক্সপ্রেশন হয়তো হবে হয়তো অতটা ক্লিয়ার না, আমার একটু জটিলতা আছে, আমার মুখের জড়তা আছে, আমার ভাইকে একটু দেন, ও ভালো কথাবার্তা বলতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। ঠিক এইরকমই যে সে হারুনকে তার ভাইকে সাহায্য করে পাঠিয়েছিলাম। জি, এবার দেখুন আল্লাহ বলছেন, অতঃপর আমি বলেছিলাম তোমরা দুজন সেই কওমের নিকট যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছিলাম। এই বিধ্বস্ত করে দিয়েছিলাম, এখানে মোটা দাগে একটু খেয়াল করেন। এই কথা দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন যে যাদের কাছে এই আয়াতসমূহ দেওয়া হয়েছে তারা যদি অস্বীকার করে তাদেরকেও কিন্তু বিধ্বস্ত করে দেওয়া হবে। লার্ন ফ্রম আদার্স মিস্টেক, অপরের ভুল থেকে কিন্তু শিক্ষা নাও। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, শব্দ শব্দ খেয়াল করুন, ফা কুল না, ফা মানে অতঃপর, কুল মানে বলা, না মানে আমরা। দেখছেন, কুল না আমরা বললাম, কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুলতুম তোমরা, কলা সে, কলু তারা। ক্লিয়ার? ফাকুল না আমরা বলেছিলাম, দেন উই সেড। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা, আপনাদের খেয়াল জ্ঞাতাতে বলছি, সবসময় খেয়াল রাখবেন কালার করে দিকে, কালারের কালারের সাথে মিলিয়ে অর্থগুলো দেখবেন। এখানে গোলাপি কালার, না মানি আমরা বা আমি। আল্লাহর ব্যাপারে কিন্তু আমরা আমি দুইটাই রাইট, মনে রাখেন। কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা আমি দুইটাই রাইট। তা আমি বা আমরা, কুল মানে বলা, আর ফা মানে অতঃপর। এই যে ফা সাও লা কালবি, কমন 7টা ওয়ার্ড, এখানে অক্ষর আছে, এমন কোনো আয়াত নেই যে যেখানে পাবেন না। এখানে আল আছে, দেখেন আল চলে আসছে। এখানে ফা আছে, দেখেন ফা চলে আসছে। এখানে আবার দেখেন বি চলে আসছে। জি, এই হয়েছে আসল কথা। তো অতঃপর আমরা বলেছিলাম তাদেরকে কি, ইজহাব, এটা জাহাবা থেকে আসছে। জাহাবা মানে সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, আর ইজহাব মানে তুমি যাও, আর ইজহাবা তোমরা যাও। এটা হলো গিয়ে দ্বিবচন এবং ইম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? ইলা মানে নিকটে, আল কওমি কওমের নিকটে। এখানে দেখেন ইলা হলো কি হরফে জার। হরফে জারের পরে ইসম বা নাউন আসলে কি হয় ভাই, শেষে জের হয়, জের চলে আসছে। তো ইলা কওমি, সেই কওমের কাছে যাও। আল্লাহ জিনা যারা তারা কাজ্জাবু অস্বীকার করেছে, দে হ্যাভ ডিনাইড, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, তারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা প্রতারণা করে, তারা মানুষকে ঠকায়, তারা পর্দা করে না। প্রিয় মোহতারাম, এগুলো কি আমাদের মধ্যে আছে নাকি? যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা সেই কাজ্জাবুর মধ্যে পড়ে গেলাম। বি আয়াতিনা, আমার আয়াতসমূহের। সেই মুসা আলাইহিস সালামের সেই কওমরা যদি সেই চিন্তা করেন, আজকের দুনিয়াতে আমরা যে অন্যায় করতেছি, অপরাধ করেছি, পাপ আচারে লিপ্ত আছি, তারা যেহেতু অস্বীকার করেছে, অন্যায় করেছে, তাদেরকে আল্লাহ বিধ্বস্ত করেছেন, আমাদের কি তাহলে ছেড়ে দিবেন? মোটেও না। এগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন অতীতের ঘটনাগুলো আপনার বর্ণনা করে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন ফা, এরপরে যেহেতু তারা অস্বীকার করেছে, অমান্য করেছে, ফা মানে অতঃপর, দাম্মারা মানে বিধ্বস্ত করা। দাম্মারা সে বিধ্বস্ত করেছে, দাম্মারু তারা করেছে, দাম্মারতু আমি করেছি, দাম্মারতা তুমি, দাম্মার না আমরা বিধ্বস্ত করলাম, ছিন্ন বিচ্ছিন্ন করলাম, হুম মানে তাদেরকে, হুম। তা এখানে দেখেন, আবার দেখেন, একটা কালার, দুটো কালার, তিনটা, চারটা কালার মানে 4টা শব্দ। এখানে 4টা শব্দ মিলে একটা বাক্য হয়ে গেল। ফা দাম্মার না হুম, একটা বাক্য, সেন্টেন্স। দেন উই ডিস্ট্রয়েড দেম, দেন হলো গিয়া ফা, উই হলো গিয়া না, দাম্মারা হলো গিয়া ডিস্ট্রয়েড, আর দেম হলো গিয়া হুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাদমিরান, এই যে দাম্মারার আপনার ইসমে মাসদার যাকে বলা হয় আরবিতে, বা কি বলা যায়, এটা ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য। এটা হলো গিয়া তাদমির। যেমন আমি ইংরেজিতে বলি, হি প্লেইড আ প্লে, সে খেলার মতো খেললো, অথবা উই প্লেইড আ প্লে, আমরা খেলার মতো খেললাম। তা প্লে হলো গিয়ে আপনার ভার্ব। তা প্রথমে হলো প্লেইড, তারপরও প্লে হলো গিয়ে নাউন। ক্লিয়ার? ভার্বের পরে একই শব্দ নাউন হয়ে গেছে। ঠিক এরকম দাম্মারা হয়ে গেল তাদমির, মানে বিধ্বস্ত করার মতো করলাম, বিধ্বস্ত মানে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করলাম, সোজা কথা। আর ডিস্ট্রাকশন, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মাদাম।
না বুঝলে নো টেনশন, লেগে থাকেন। এই রকম সেন্টেন্স, এইরকম শব্দ বারবার আসতেছে, বারবার আলোচনা করব। প্রথমে ভার্ব আসে ভার্ব হিসেবে, পরে নাউন হিসেবে আসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করব চালিয়ে নিতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোন কুইজ উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম সঠিক হয়েছে। গতকালকে ইন্টারগেটিভ প্রশ্ন কীভাবে হয় এবং নেগেটিভ প্রশ্ন কীভাবে হয় সেটা আমি প্রশ্ন করেছিলাম। আপনারা সবাই জানেন যে ইন্টারগেটিভ প্রশ্ন কীভাবে হয়, যে বর্তমানকালের ভার্বের সাথে, নট অতীতকালের ভাব, বর্তমানকালের ভার্বের সাথে যখন আ যোগ করা হয় তখন ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, আবার বর্তমানকালের ভাবের সাথে যখন লা যোগ করা হয় তখন নেগেটিভ হয়। এইরকম আর কি যত ভার্ব আছে বা যত ফেল আছে এগুলোকে আপনি এভাবে করতে পারেন। জি, আজকে দেখুন, ইয়াতুনাকা, তারা তোমার কাছে নিয়ে আসে, এটা কি 1 নম্বর ফর্ম। 7 নম্বর দল পাই, হাদা সে হিদায়ত করেছে, ইয়াহাদি সে হিদায়ত করে বা করবে। আতা সে দিয়েছে বা নিয়ে এসেছে, এটা মনে রাখবেন। আতা বেশ কয়েকটা অর্থ আছে। আতা মানে সে দিয়েছে বা সে নিয়ে এসেছে, ক্লিয়ার? তো ইয়াতি সে নিয়ে আসে বা আসবে। তাহলে আতি আমি নিয়ে আসি, তাতি তুমি, ইয়াতি সে, আর ইয়াতুনা ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন, ইয়াতুনা মানে কি, তারা নিয়ে এসেছে, নিয়ে আসেছে। এখন খেয়াল করেন, যখন সে কি নিয়ে আসে বা সে কি দেয়, কী হবে? সামনে আ যোগ করেন, আয়াতি লায়াতি, ঠিক আছে? জি, এবার দেখেন প্রিয় হতাম, যে শব্দটি প্রথমত হলো একদম কমন, খেয়াল করেন, ইউ শারুনা কীভাবে আসলো? ক্রিয়েট 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে পাই। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে হাসারা সে একত্রিত করেছে, আর ইয়াহ শুরু সে একত্রিত করে বা করবে। ইয়াহ শুরু, কিন্তু এখানে ইউ শারু হয়েছে, কারণ কি? আসুন বোঝার চেষ্টা করি। পেসিভ ভয়েস কী হয়? যেমন সে একত্রিত করেছে হলো গিয়া হাসারা, তাহলে তাকে একত্রিত করা হয়েছে, কী হবে? হুশিরা, প্রথমটা পেশ, এরপরটা জের অতীতকালে, আর বর্তমানকাল হবে প্রথমটা পেশ এবং শীর্ষের অক্ষর পূর্ব অক্ষর জবর, প্রথমটা পেশ শীর্ষের অক্ষর পূর্ব অক্ষর জবর। ইউ শারু, তাকে একত্রিত করা হবে, ইউ শারু, তো ইউ শারু, ঠিক আছে? এখানে দেখুন, ইউ শাহ, এই শাটা জবর হয়ে গেল, পেশ ছিল জবর হয়ে গেল, ইউ শারু না, তাদেরকে। তা উহ শারু আমাকে একত্রিত করা হবে, তুহ শারু তোমাকে, ইউ শারু তাকে, নুহ শারু কি ভাই আমাদেরকে, তুহ শারু না তোমাদেরকে, আর ইউ শারু না তাদেরকে, তাদেরকে একত্রিত করাবে। পেসিভ ভয়েস বোঝা গেছে? যদি না বোঝেন নো টেনশন, আবার আসবে, আবার আলোচনা করব। বারবার শুনতে শুনতে আপনার কানের ভিতরে আপনার কী বিরক্ত করে ছাড়বো, তারপরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই যে দেখুন এই কলাটা আপনার পারবেন। কলা মানে সে বলেছে, কলু তারা বলছে, কুলতু আমি, কুলতা তুমি, কুলনা আমরা, ক্লিয়ার? এটা হলো গিয়া জাহাবা থেকে আসছে। এটা 1 নম্বর ফর্ম, ক্লিয়ার? 1 নম্বর ফর্ম। 2 নম্বর দল, যেমন ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, ক্লিয়ার? জাহাবা সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, ইয়াজহাবু সে কি যায়, লা ইয়াজহাবু যেও না, আর ইজহাব মানে যাও, ইজহাব মানে তুমি যাও। আর তুমির সাথে যখনই একটা জবর হয় একটা খালি, তখন তোমরা দুজন যাও, দ্বিবচন হয়ে যায়। তো ইজহাবা তোমরা দুজনে যাও, ক্লিয়ার? আদেশ, অর্ডার, ইজহাবা। আশা করি বুঝতে পেরেছেন, দ্বিবচন। আর যদি হতো উ যোগ করতেন তাহলে কী হতো ভাই, ইজহাবু মানে তোমরা যাও, মানে একে কী বলে যায়, 2-এর অধিক, 3 জন 4 জন 5 জন। আর যেহেতু 2 জন হলো তখন আপনার দ্বিবচনে হয় কি, একটা আলিফ যোগ হয়, এই আর কি পার্থক্য। জি, এবার দেখুন প্রিয়তম, ক্রিয়া 2 নম্বর ফর্মে পেয়েছি আমরা। এই যে কাজ যাবো অনেকবার এসছে, আবার আসছে, আবার আলোচনা করি। ক্রিয়া 2 নম্বর ফর্ম, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। ঠিক তদ্রূপ কাজ্জাবা সে অস্বীকার করেছে, ইউ কাজ্জিবু সে অস্বীকার করে বা করবে। তাহলে এখানে কাজ্জাবু মানে তারা করেছে, এই যে কাজ্জাবা সে করেছে আর কাজ্জাবু তারা করেছে। কাজ্জাব তু আমি, কাজ্জাব তা তুমি, কাজ্জাব না আমরা, কাজ্জাব তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয়তম, শেষে দাম্মারা, দাম্মারা এটাও আসছে কাজ্জাবা থেকে।
রূপটা কীরকম দেখেন, এই কাজ্জাবা প্রথমে আসে জবর, মাঝখানে তাসদিদ জবর, তারপরে জবর। দেখেন এখানে জবর, মাঝখানে তাসদিদ জবর, এরপরে হলো গিয়ে জবর, জবর উঠে গিয়ে পরবর্তী সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে অ্যাড করেছে। দেখুন কাজ্জাবা সে দূর করেছে, ইউ কাজ্জিবু সে দূর করে বা করবে। তাহলে দাম্মারা সে বিধ্বস্ত করেছে, ইউ দাম্মিরু সে বিধ্বস্ত করে বা করবে। তাহলে তারা বিধ্বস্ত করে কী হবে ভাই, দাম্মারু তারা বিধ্বস্ত করেছিল। তা আমি বিধ্বস্ত করেছিলাম দাম্মারতু, তুমি করেছিলে দাম্মারতা, আমরা করেছিলাম দাম্মার না। এই যে দেখেন দাম্মার না, আমরা বিধ্বস্ত করে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, যাতে করে সেই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে কোনো নালিশ করবেন না, বরং আমাদের জন্য ইনশাআল্লাহ সুপারিশ করবেন। প্রিয় মোহতারাম, গতকালকে আমাদের এক বোন কমেন্টসে সুন্দর লিখেছেন যে আমরা অনেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আমার উম্মতি। আহা, সুপারিশ করার আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। এখন বলেন কার জন্য সুপারিশ করবেন? সেই তার জন্যই সুপারিশ করবেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে অনুসরণ করেছেন, যিনি কোরআনকে বুঝেছেন, মেনে চলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুসরণ করেছেন, তার জন্যই সুপারিশ করবেন। আর যারা করেননি তাদের বিরুদ্ধে নালিশ করবেন। দুটা, মাঝামাঝি কিছুই নেই। একটা কথা আমি প্রশ্ন আপনাদের কাছে করে রাখি যে বলুন তো, যে কোনো অফিসে বা আপনারা যারা আপনার বিভিন্ন চাকরি করেন বা বিভিন্ন স্কুলে যারা চাকরি করতেছেন বা বিভিন্ন অফিস আদালতে যারা চাকরি করতেছেন, সরকারি হবে, আপনার বাৎসরিক একটা এসিআর আছে, এসিআর আছে না, সেই অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট যাকে বলা হয়। এই যে এসিআর ভালো বা মন্দ কাকে দেওয়া হয়? যে সারা বছর ভালো কাজ করে তাকে তার জন্য রিকমেন্ড করা হয়, পরবর্তী প্রমোশনের জন্য তার জন্য রিকমেন্ড করা হয় ভাই, তার কোনো বেনিফিটের জন্য তার জন্য সুপারিশ করা হয়। তো সুপারিশ কার জন্য করবেন? যে খারাপ, যে ফাঁকি দেয় অফিসে, যে ঠিকমতো শোনে না, তার জন্য সুপারিশ হয়? কোনো দিন না। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কার জন্য? যিনি সারা জীবনটা ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের জন্য, খেদমতের জন্য। এটা আপনার রেকর্ড, আমার রেকর্ড হয়ে গেল, আপনার আমার সবার রেকর্ড। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা লিখতেছেন, সম্মানিত লেখকদ্বয়। আর এই রেকর্ডটা যখন সামনে আসবে তখনই আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইহিল হিসাবা, পড়ো তোমার কিতাব, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আসুন আমাদের কিতাব, আমাদের রেকর্ড, আমাদের আমলকে আমরা প্রেজেন্টেবল করার চেষ্টা করি ভালোভাবে। আমাদের জান এবং মাল দিয়ে, দুটো লাগবে, আমাদের সময় এবং আমাদের অর্থ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।